হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস কুকিং ভিডিও। দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, আমি কথা বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস কুকিং ভিডিও। আজকে আমি রান্না করব ইঁচড় চিংড়ি। তোমরা সবাই বুঝতেই পেরেছো চিংড়ি মাছ আর ইঁচড় দেখে। তাহলে আগে ইঁচড় আর চিংড়ি মাছটা আমি ভালো করে কেটে নিই, তারপরে আমি রান্না শুরু করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ঘন্টাটা টং করে বাজিয়ে দেবে। তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি তাহলে চিংড়ি মাছ কাটতে চলে যাই। চিংড়ি মাছটা কাটতে একটু টাইম লাগবে, ইঁচড়টাও কাটতে টাইম লাগবে। তাহলে ইঁচড় আর চিংড়ি মাছটা আগে কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি ইঁচড় আর চিংড়ি মাছ কেটে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিন্তু কেউ যাবে না। গাইস, আমি খুব হাঁপিয়ে গেছি। মাছ কেটে হাঁপিয়ে যাইনি। স্কুল থেকে আবার ফোন করেছিল, মেয়ের স্কুল থেকে। স্কুল আবার আনতে গেছিলাম, তাই খুব কষ্ট হয়ে গেছে। দেখো, মেয়ে স্কুল থেকে চলেও এসেছে। আমার মাছ কেটে ইঁচড় কেটে রেখে তারপরে গেছিলাম। তোমরা আমার ইঁচড় কেটে আর মাছ কেটে রেখে দিয়েছি, তোমরা দেখো। এই দেখো, চিংড়ি মাছ কেটে রেখে দিয়েছি, আর এদিকে ইঁচড় কেটেও রেখে দিয়েছি। কড়াইতে জল বসিয়েও দিয়েছি, জলটা গরম। তারপর আমি ইঁচড়গুলো দিয়ে দেবো। ইঁচড়টা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি মশলাটা করে নিব। মশলা কী কী নেবো তোমাদের বলে দিচ্ছি, দেখাচ্ছি না কেন, খুব দেরি হয়ে গেছে আজকে। জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর কেউ যদি পোস্ত দিতে চাও তাও দিতে পারো, আর 4-5 কোয়া রসুন। এই মশলাটাই মিক্সিতে করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আমি খুব ব্যস্ত আজকে, তাই মশলাটা করা তোমাদের দেখাতে পারছি না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, এই মশলা করে ফের আসছি তোমাদের সাথে কথা বলতে। গাইস, আমি এখন ছাদে এসেছি। আর জানো আমি ছাদে কেন এসেছি? আমাদের এখানে ভোটে তৃণমূল কংগ্রেস জিতে গেছে, তার জন্য দেখো এখানে কি আনন্দ হচ্ছে। ওই দেখো গাইস, ওখান দিয়ে আসছে, আমাদের সাইডে এখন আসেনি। আমরা 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গাইস, ওখানে চিৎকার হচ্ছে। আমাদের প্রিয় প্রার্থী এবং সুখ-দুঃখের সাথী, বিপদের আপদের বন্ধু, আমাদের কাঞ্চন ঘোষ। বাদি ঢুকবেন, লেপ্পার যাবো, লেপ্পার। বিপদে আপদের বন্ধু, সুখ-দুঃখের সাথী কাঞ্চন ঘোষ আপনাদের কাছে আসছেন। ওই গাইস দেখুন, এই সাইডে কাঞ্চন ঘোষ আসবে। গাইস, এবার আমি আপনাদের আরও স্পষ্ট করে দেখাতে পারবো। তখন ওটা 2 নম্বর রেলগেটে ছিল, এখন এটা আমাদের বাড়ির সামনে আসবে, তখন আমি আপনাদের দেখাবো। আমাদের বাড়ির সামনে চলে এসেছি, চলো দেখাই। বিপদে আপদে আপনাদের পাশে থাকবো, সাথে থাকবো। চান্দি চান্দি রান্না ছেড়ে এই করছি আমরা, আর কি করবো। জলের ড্রাম কি সত্যি দেখো, দাঁড়াও দিচ্ছে। এই জিতু, এখানে এইটুকুনি জায়গা আছে, খাও আমি করে দিচ্ছি। বিপদে আপদের বন্ধু, সুখ-দুঃখের সাথী কাঞ্চন ঘোষ বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা রেডি এবং কৃতজ্ঞ। আমরা আপনাদের সুখে দুঃখে বিপদে আপনাদের পাশে ছিলাম, ভালো ছিলাম। আমরা উত্তরপূর্ববর্তী 16 নম্বর ওয়ার্ডে আপনাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং
যাচ্ছি আমরা। এদিকে দেখি তাড়াতাড়ি রান্না করে কি অবস্থা। এদিকে দেখো আমার ইঁচড়ের অবস্থা, দেখো কি অবস্থা। এই দেখো ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, আমি নুন হলুদ দিয়ে ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ইঁচড়টা বাটিতে তুলে নেবো। গাইস দেখো আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আলুটা আমি কেটে নিয়েছি আগে, এবার আলুটা আমি ভেজে নেবো। আলু ভাজা হয়ে আসলে আমি মশলা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো। এরকম আমি মশলা বেটেছি, তোমাদের আমি বলে দিয়েছিলাম কী কী মশলা নিয়েছি। গাইস আমি তোমাদের বলে দিয়েছিলাম আমি কী কী মশলা নিয়েছি, আবার বলে দিচ্ছি, কেন আমি মশলা বাটা তোমাদের দেখাতে পারিনি, তার জন্য আমি আবার বলে দিচ্ছি। সাদা জিরে আদা আর 4-5 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে পোস্ত, আমি এই মশলাটা বেটে নিয়েছি। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। দেখো আমি আলুটা ভাজা হয়ে আসলে আমি মশলাটা দিয়ে দেবো। গাইস এবার আমি মশলাটা দিয়ে দেবো। দেখো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে আসলে আমি তারপরে ইঁচড়টা দিয়ে দেবো। আর চিংড়ি মাছটাও আমি ভেজে রেখেছি, চিংড়ি মাছটাও দিয়ে দেবো। তো চিংড়ি মাছ ভাজা আমি তোমাদের দেখাতে পারলাম না, আমি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি, একবার আমি সব দিয়ে দেবো। তাই দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এই দেখো চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি, চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি ইঁচড়টাও দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা ইঁচড়টাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো, মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। আর আমি এর মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি, তাহলে রান্নাটা আরও টেস্টি হবে। দেখো গাইস আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। গাইস দেখো আমার এঁচড়টা ফুটে এসছে, আমি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আমি সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। দেখো চিংড়ি মাছগুলো আমার রান্না শেষ, আমি রান্নাটা নামিয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। গাইস দেখো আমি ইঁচড় নামিয়ে ফেলেছি, আমার ইঁচড় রেডি। আর মেয়ে বলছি একটু ইঁচড় খাবে, ইঁচড়ের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর মেয়েকে আমি ইঁচড় দিচ্ছি। আমার রান্না তো হয়ে গেছে, এবার ছেলে বলছে ভাত দাও মা, ভাত খাবো। তার ছেলেকে এবার খাওয়াতে যাব, 2:30 বেজে গেছে। তাহলে আমি তোমাদের সাথে এখন আর কথা বলছি না, আবার বিকালে কথা বলবো। আমি তাহলে এখন ছেলেকে খাইয়ে নিই, ভাত খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে বিকালবেলা তোমাদের সাথে আবার কথা বলবো। গাইস তোমাদের সাথে বলেছিলাম বিকালবেলা দেখা করব, একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যা হতে যায়, তাহলে সন্ধ্যা দিতে হবে। তাহলে আমি তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিলাম। এবার আমি আমার ঠাকুর ঘরে গিয়ে আমি সন্ধ্যা পুজোটা সেরে নিই, সন্ধ্যা পুজো সেরে তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। গাইস আমার সন্ধ্যা পুজো সব কাজ কমপ্লিট। এবার আমি
মেয়েকে একটু পড়তে বসাবো। তা মেয়ে দেখি আজকে একা একাই পড়তে বসে গেছে। এই দেখো মেয়ে পড়াশোনা করতে বসে গেছে, এই দেখো লিখছে। আর এদিকে ছেলে দুষ্টামি করছে, না খেলাও করছে, দুষ্টামিও করছে। কই পাপা, কই পাপা কই? ও দেখো ঘন্টা আর হচ্ছে করতাল নিয়ে খেলতে বসে গেছে, শুয়ে শুয়ে খেলা করছে। তাহলে এবার আমি ছেলেকে একটু সন্ধ্যাবেলার কিছু টিফিন দিই আর মেয়েকে কিছু টিফিন দিই। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, আর বাড়াচ্ছি না। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি নতুন নতুন ভিডিও আপলোড করছি, তো ভুল থাকতেই পারে। তোমরা যদি আমার ভুল না ধরিয়ে দাও তাহলে আমি কি করে শিখবো বলো? তার জন্য তোমাদের বললাম, আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ঘন্টাটা বাজিয়ে দিও। তাহলে আমাদের সমস্ত ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা বন্ধুরা।